ক্লাসের মূল বিষয় থাকবে হচ্ছে টুলস উই ইউজ ফর ইউটিউব এসইও। অর্থাৎ ইউটিউব এসইও যখন আমরা শিখবো বা ইউটিউব এসইও যখন আমরা করব, তখন এটা আমাদেরকে কিছু টুলের নির্দিষ্ট কিছু টুলের আমাদের ব্যবহার করতে হবে, কিছু টুলসের হেল্প আমাদেরকে নিতে হবে। তো একটা বিষয় আমাদের মনে রাখতে হবে, আমাদের এই টোটাল ইউটিউব এসইও জার্নিটা জুড়েই আমাদের জন্য ভিডআইকিউ একটা যে টুলস আছে সেটার ব্যবহার কিন্তু আমরা করব এবং ভিডআইকিউ এর সাহায্য নেব। তাছাড়াও পাশাপাশি আমরা হচ্ছে টিউব বাডির সাহায্য নেব এবং আরেকটা টুলস আছে হচ্ছে র্যাপিড ট্যাগস। এই তিনটি যে টুলস আছে, এই তিনটি টুলস এর ব্যবহার আমরা শিখব এবং এই তিনটি টুলস এর আমরা হচ্ছে ব্যবহার করব। তো আমরা প্রথমেই একটু দেখে আসি যে আমরা এই টুলস এর ব্যবহার করলে কি হবে, না করলে কি হবে সংক্রান্ত একটা বিষয় আমরা একটু দেখে আসি। দেখেন, আমরা প্রথমে হচ্ছে একটু ইউটিউবে চলে যাব। আচ্ছা, ইউটিউবে চলে আসলাম। ইউটিউবে চলে আসার পরে আমরা হচ্ছে ইউটিউবের একটা ইয়েতে যাব। আপনার হচ্ছে দেখেন আমরা, হ্যাঁ, তো এই যে আমরা ইউটিউবের হচ্ছে হোম পেজে চলে এসেছি। হোম পেজে আসার পরে আমরা যদি জাস্ট এই ভিডিওটাকে যদি আমরা একটু ওপেন করতে চাই, এই ভিডিওটা ওপেন করলে কি হয়, মানে আমাদের টুলস এর কেন ব্যবহার করতে হবে এই বিষয়টা কিন্তু আমরা একটু বিস্তারিত দেখে নিতে পারবো। ভিডিওটা আমরা এখানে ওপেন করেছি, ওপেন করার সঙ্গে সঙ্গে আমরা কিছু দেখতে পাচ্ছি যে এখানে ভিডিও ভিডিও ডেসক্রিপশন দেখতে পাচ্ছি। আর ডান সাইডে আমরা কি দেখছি, আরো বেশ কিছু সাজেস্টেড ভিডিও কিন্তু আমরা লক্ষ্য করছি। হ্যাঁ, সাজেস্টেড ভিডিও এটা ইউটিউব আমাদেরকে সাজেস্ট করেছে, বাট আমরা কিন্তু এই ভিডিওর কোথায় কোন প্রবলেম আছে, কোন প্রবলেমটা আমাদেরকে সলভ করতে হবে, হ্যাঁ, কোন কোন ইস্যু রয়েছে, এগুলো কিন্তু এই ভিডিওর এসইও স্কোর কত, এগুলো আমাদেরকে কোনো কিছুই দেখাচ্ছে না। হ্যাঁ, কারণ দেখাচ্ছে না কোন কারণে, কারণ হচ্ছে আমাদের এখানে কোনো সুনির্দিষ্ট আমাদের হচ্ছে নেই, টুলস এর ব্যবহার নেই। তো আমরা হচ্ছে আমাদের সেই জনপ্রিয় যে টুলস ভিডআইকিউ ব্যবহার করব এবং তারপরে দেখব যে এইটার পরিবর্তন কি বা কি ধরনের পরিবর্তন হয়। তো এই জন্য প্রথমে আমরা গুগলে চলে যাব। গুগলে যাওয়ার পরে আমরা এখানে লিখব ভিডআইকিউ। আচ্ছা, এই যে ভিডআইকিউ ক্রোম এক্সটেনশন, ওকে, এই যে ভিডআইকিউ ক্রোম এক্সটেনশন, ভিডআইকিউ লিখলে আপনাদের এই অপশনটা চলে আসবে, ভিডআইকিউ ক্রোম এক্সটেনশন। আপনারা এখানে ক্লিক করে দেবেন, ক্রোম ওয়েব স্টোরে যাব। ওকে, হ্যাঁ, ক্রোম ওয়েব স্টোরে গেলে আমরা এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে আসবে। দেখেন এখানে লেখা আছে অ্যাড টু ক্রোম। তো অ্যাড টু ক্রোমে যখন আমরা ক্লিক করব, তারপর এখানে দেখেন অ্যাড এক্সটেনশন লেখা রয়েছে। আমরা জাস্ট অ্যাড এক্সটেনশনে ক্লিক করে দেব। এখন আমাদের এক্সটেনশনটা এখানে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পরে আমরা এই এক্সটেনশনটাকে একটু রেজিস্ট্রেশন করে নিব যদি চাই। হ্যাঁ, এই যে দেখেন এখানে কিন্তু আমাদের এটা কিন্তু ইউটিউবের সঙ্গে এক্সটেনশনটাকে কি হবে, এটা হচ্ছে আপনার রেজিস্ট্রেশন হবে। দেখেন এটা কিন্তু রিডাইরেক্ট করে আমাদেরকে ইউটিউবে নিয়ে চলে এসেছে। ওকে, ইউটিউবে নিয়ে যে চলে এসেছে, দেখেন আমরা এই জায়গাতে আমাদের যতগুলো এক্সটেনশন এর মধ্যে আছে আমরা সকল এক্সটেনশন গুলো এখানে দেখতে পাবো। তো এর মধ্যে থেকে আমরা এই যে এখানে হচ্ছে ভিডআইকিউ ফর ইউটিউব, এখানে জাস্ট আমরা এখানে পিন করে নেব। ওকে, তাহলে পিন করে নিলে কি হবে, পিন করে নিলে আমাদের এই যে এখানে যে এক্সটেনশন গুলো দেখতে পাচ্ছি এর মধ্যে এই যে ভিডআইকিউটা এখানে কিন্তু চলে এসেছে। আচ্ছা, যেহেতু আমার আগে রেজিস্ট্রেশন করা আছে এই জিমেল দিয়ে, ফর দিস রিজন এখন এই রেজিস্ট্রেশনের সিস্টেমটা আসলো না। আপনাদের যদি আসে, এটা মাত্র 30 সেকেন্ডের মধ্যে আপনারা এটা করে নিতে পারবেন অনায়াসে। আচ্ছা, তারপরে আমরা আবারও একটু ইউটিউবের হোম পেজে যাব। এই যে আমরা কিন্তু আবার এই ইউটিউবের হোম পেজে চলে এসেছি। আসার পরে গত যে একটু আগে আমরা যে ভিডিওটাকে ওপেন করেছিলাম, সেই ভিডিওটাকে কিন্তু আমরা আবারও একটু ওপেন করার চেষ্টা করব। আচ্ছা, দেখেন এখানে আমরা সেই ভিডিওটা, হ্যাঁ, এই যে এই ভিডিওটা। ওকে, ঠিক আছে, এই ভিডিওটাকে আমরা নতুন একটা ট্যাবে ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পরে এবার একটু পরিবর্তনগুলো দেখবো যে আসলে কি ধরনের পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। ওকে, দেখেন এই ভিডিওটা একটু ওপেন হোক, ওপেন হলেই আমরা বুঝতে পারবো যে এটার কোনো ধরনের, হ্যাঁ, আমরা এই যে অ্যাডটাকে একটু স্কিপ করে দিলাম এবং ভিডিওটাকে এখানে আমরা পজ করে দিলাম। এবার দেখেন, তখন কিন্তু আমরা কি দেখেছিলাম, ডান পাশে দিয়ে অনেকগুলো সাজেস্টেড ভিডিও ছিল ইত্যাদি ইত্যাদি, কিন্তু এবার আমরা কিন্তু সেগুলো দেখতে পাচ্ছি না। এবার কি এসেছে দেখেন, এবার এসেছে হচ্ছে এই ভিডিওর এসইও স্কোর কত আছে, এই ভিডিওর ট্যাগ গুলো তারা কি ব্যবহার করেছে, হ্যাঁ, কোথায় কি সমস্যা আছে, এই বিষয়গুলো দেখেন। আর ওই যে এগুলো যারা কমেন্টস করেছে তাদের সাবস্ক্রাইবার কত, ইত্যাদি ইত্যাদি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা এই যে বিষয়গুলো দেখতে পেলাম, এই যে দেখতে পেলাম, এইটা কিন্তু মূলত আমরা এই ভিডআইকিউ যে এক্সটেনশনটা ব্যবহার করলাম, এই কারণেই কিন্তু আমরা এটা দেখতে পেলাম। এখন আমরা আমাদের চ্যানেলে চলে যাব। ওকে, আমাদের চ্যানেল যেটা ছিল সেই চ্যানেলে একটু চলে যাই। এই যে আমি আমাদের চ্যানেলের আইকনের উপরে ক্লিক করে জাস্ট আমি হচ্ছে এখানে আমার
ইউটিউব স্টুডিও অপশনে ক্লিক করে দেবো। ইউটিউব স্টুডিও অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা আমাদের চ্যানেলে চলে আসলাম। আচ্ছা, এর মধ্যে থেকে আমরা এখানে কন্টেন্ট অপশনে ক্লিক করব। কন্টেন্ট অপশনে ক্লিক করার পরে আমরা হচ্ছে এখানে দেখেন যে এখানে যে পেন যে আইকনটা রয়েছে, পেন আইকন এর উপরে ক্লিক করে আমরা এডিটিং একটা অপশনে চলে আসলাম। দেখেন এখানে একটা জিনিস দেখেন, আমরা এই ভিডিওটার কোনো এসইও স্কোর দেখেন এখানে এর আগে কিন্তু এটুকু ছিল না, এগুলো কিন্তু কোনো কিছুই ছিল না। আমরা যখনই ভিডিআইকিউ ক্রোম এক্সটেনশনটা যখন আমরা এখানে অ্যাড করে নিয়েছি আমাদের এই ক্রোমের সঙ্গে, আমাদের এই ক্রোম ব্রাউজারের সঙ্গে, তখন কিন্তু আমরা এটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, তাহলে আমরা কোন কোন জায়গায় এসইও করব? আমরা সর্বপ্রথম এসইও করব হচ্ছে এই টাইটেল অপশনে এসইও করব, তারপরে ডেসক্রিপশন অপশনে এসইও করব, পাশাপাশি হচ্ছে আমরা এই ট্যাগ যে সেকশন রয়েছে এই ট্যাগ সেকশনে আমরা এসইও করব। একটা কথা আমাদের মনে রাখতে হবে, এই ট্যাগ সেকশন কিন্তু আমাদের ইউটিউব এসইওর প্রাণ, এই কথাটা কিন্তু খুব ডিপলি মনে রাখতে হবে। হ্যাঁ, ট্যাগ সেকশন হচ্ছে আপনার ইউটিউব এসইওর প্রাণ। তো এই ক্ষেত্রে আমরা বর্তমান যেহেতু এআই এর যুগ, হ্যাঁ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সব ক্ষেত্রে ব্যবহার হচ্ছে, আমরা যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার যদি প্রপার ওয়েতে যদি করতে না পারি, তাহলে আমরা ধরে নিচ্ছি যে আমাদের যে কোনো ক্ষেত্রে, আমাদের কর্মক্ষেত্রে আমরা কিন্তু বাধাগ্রস্ত হব। সেটা আপনি ডিজিটাল সেক্টর বলেন, আপনি যে কোনো অফিসিয়াল জব বলেন, যেখানে বলেন, কারণ এখন হচ্ছে চতুর্থ শিল্প বিপ্লব চলছে, যেটা এআই তথা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি রিলেটেড। তো এই কারণে আমরা এই টাইটেলটা লেখার সময় দেখেন আমরা এই ভিডিওর মধ্যে কথা বলেছি কি প্রসঙ্গে? আমরা এই ভিডিওর মধ্যে কথা বলেছি ডিজিটাল মার্কেটিং প্রসঙ্গে। এই কারণে আমরা কিন্তু এখানে ডিজিটাল মার্কেটিংটা লিখেছি, তাই না? এখন ডিজিটাল মার্কেটিং নিয়ে কি কি ধরনের কি কি ধরনের হচ্ছে টাইটেল হতে পারে, এজন্য আমরা একটা এআই এর সাহায্য নেব। ওকে, দেখেন এআইটাকে আমি এখানে বুকমার্ক করে রেখেছি, আপনারা এটা দেখিয়ে আপনারা পরবর্তীতে এটা করে নিতে পারবেন। দেখেন এখানে ফ্রি এআই। আচ্ছা, আচ্ছা, দেখেন এই যে এখানে এইটা ইউটিউব টাইটেল জেনারেটর। তাহলে আমি এটাতে একটু ক্লিক করে দিলাম। দেখেন, হ্যাঁ, ইউটিউব টাইটেল জেনারেটর এখানে যদি এসে আমার যে যে প্রসঙ্গ নিয়ে আমি কথা বলেছি, জাস্ট ওই কিওয়ার্ডটাকে যদি আমি এখানে একটু ইয়ে করে দেই, আপনার হচ্ছে পেস্ট করে দিয়ে যদি জেনারেট টাইটেল অপশনে যদি ক্লিক করে দিই, সঙ্গে সঙ্গে কিন্তু এরা আমাকে 5 থেকে 7টা হাই ভোল্টেজ অর্থাৎ আপনার হাই ডিমান্ডিং র্যাঙ্কিং, হ্যাঁ, কিছু কিন্তু টাইটেল আমাদেরকে সাজেস্ট করবে। আমরা একটু দেখে আসি। আর আমরা এগুলোর যে কোনো একটা নিয়ে ব্যবহার করতে পারি। দেখেন এখানে 1 2 3 4 5, 5টা টাইটেল কিন্তু খুবই একদম মানে এগুলো খুব অপটিমাইজ করা, খুব মানে সহজ, এরকম খুবই জনপ্রিয়। এরকম আমাদেরকে কি কি দিয়েছে বলেন তো? এরকম হচ্ছে কিছু টাইটেল আমাদেরকে এখানে তারা দিয়েছে। ওকে, তো আমরা যদি প্রথমটা যদি এখান থেকে নিয়ে নিই, প্রথমটা যদি নিয়ে যদি আমরা এখানে এই টাইটেল অপশনে যদি এটা আমরা ব্যবহার করি, তাহলে কিন্তু আমাদের এখানে র্যাঙ্ক কিন্তু পাবে। তবে এখানে একটা জিনিস দেখেন, আমাদের একটু হালকা পরিবর্তন কিন্তু করতে হবে। সেটা হচ্ছে যে দেখেন এই যে নিড টু নো ইন 2000 কত দেওয়া আছে এখানে, 23 দেওয়া আছে। সুতরাং আমরা যদি এখন 25-এ এসে যদি 23 দেই, তাহলে তো আসলে চলবে না, তাই না বলেন? এই জন্য আমরা এখান থেকে জাস্ট এটা পরিবর্তন করে দেব। এইটা পরিবর্তন করে দেওয়ার পরে, হ্যাঁ, এই যে দেখেন, এটা পরিবর্তন করে দিলাম, পরিবর্তন করে দিলাম। আচ্ছা, তার মানে হচ্ছে আমরা এটা এখান থেকে জাস্ট সেভ করে দিলাম। তো আমাদের ইউটিউবের কি হলো, আমরা কিন্তু এখনো আমাদের কোনো এখানে কোনো ধরনের পরিবর্তন কিন্তু আমরা পাচ্ছি না। এসইও স্কোরের পরিবর্তন যেটা, সেটা কিন্তু এখানে হয়নি, সেটার পরিবর্তন কিন্তু হয়নি। তার মানে হচ্ছে আমাদের এখনো কি করতে হবে? আমাদের হচ্ছে এই ডেসক্রিপশন লিখতে হবে। ওকে, তো ডেসক্রিপশন লেখার আগে একটা বিষয় বলতে চাই যে এই যে আমরা আমাদের এই এই জায়গাটা পরিবর্তন তখনই হবে যখন আমরা কি করব, আমরা এই ট্যাগ সেকশনটা প্রথমে বলে নিয়েছি কিন্তু, যে ইউটিউব এসইওর ট্যাগ সেকশনটাই হচ্ছে ইউটিউব এসইওর প্রাণ। সুতরাং এই জায়গাটা কিন্তু আমাদেরকে খুব ভালোভাবে অপটিমাইজ করতে হবে। হ্যাঁ, তো মোটামুটি আমরা এখানে দেখেন আমাদের এই ক্রোমের সঙ্গে একটা টিউববাইট এক্সটেনশনও এখানে অ্যাড করা আছে। তো আমরা সামনের পার্টে আরো বিস্তারিত কমপ্লিট এসইওটা আমরা দেখে নেব। আশা করছি আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।